আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। কাচ্চি বিরিয়ানি রান্না করাটা খুব কঠিন মনে হলেও এটা কিন্তু আসলে অতটাও কঠিন না। বাড়িতে আপনারা কিভাবে খুব সহজে কাচ্চি তৈরি করে খেতে পারবেন সেই রেসিপিটি আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। কাচ্চি রান্নার জন্য প্রথমে আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি। বাসমতি চাল আপনারা যে কোনো মুদি দোকানে গেলেই পাবেন। আমি প্যাকেটটাকে খুলে নিচ্ছি। এখানে প্রায় 1 কেজি পরিমাণে বাসমতি চাল আছে। আমি এখান থেকে অর্ধেকটা মানে হাফ কেজি একটি পাত্রে নিয়ে নিলাম। চালগুলোকে আমি ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। অন্য একটি বাটিতে আমি 2 চামচ পরিমাণে গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। এখানে সামান্য পরিমাণে গরম পানি দিয়ে আমি গুঁড়া দুধটাকে গুলিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে টেস্টিং সল্ট। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে জাফরান রং। সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। অন্য একটি বাটিতে আমি এখানে জাফরান রং পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এটাকে আমি আজকের কাচ্চি রান্নাতে ব্যবহার করব। সামান্য পরিমাণে জাফরান রং আর একটু পানি দিয়ে এটাকে এভাবে গুলিয়ে নিয়েছি। এবারে কথা বলবো কাচ্চির আলু নিয়ে। এখানে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। সামান্য পরিমাণে জাফরান রং দিয়ে আমি আলুগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আলুগুলোকে কিন্তু আমি একটু লাল করে ভেজেছিলাম। জাফরান রং দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। খুব বেশি পরিমাণে জাফরান রং দিলে আবার কাচ্চি একদমই কমলা কালার হয়ে যাবে। আলুগুলোকে ভালোভাবে মেখে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি একটা বলে প্রায় 1 কেজি পরিমাণে খাসির মাংস নিয়েছি। খাসির মাংসগুলোকে আমি কাচ্চিতে যেভাবে দেওয়া হয় ঠিক সেভাবেই পিস করে কেটেছি। আজকের কাচ্চিটি আমি তৈরি করব রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে। আমি প্যাকেটটাকে খুলে নিচ্ছি। এর মধ্যে 2টা প্যাকেট আছে, একটা প্যাকেট বড় এবং ছোট। প্যাকেটগুলোকে আমি খুলে দেখাচ্ছি। ছোট প্যাকেটটার মধ্যে আছে গরম মশলা। এখান থেকে আমি তেজপাতা, দারুচিনি এবং এলাচগুলোকে আলাদা করে নিব। এগুলো আমি মাংস ম্যারিনেশনে ব্যবহার করব এবং বাকি মশলাগুলো চাল সিদ্ধ করার সময় ব্যবহার করব। মশলাগুলো মাংসে দিয়ে দিচ্ছি। এবারে এখানে বড় প্যাকেটের গুঁড়া মশলার সবটুকু এখানে দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এবং আলু বোখারা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। দিয়ে দিচ্ছি জিরা বাটা, 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। লবণ আপনারা আপনাদের স্বাদ মতো বুঝে দিবেন। আদা রসুন বাটার ক্ষেত্রেও তাই, মাংসের পরিমাণ অনুযায়ী আদা রসুন বাটা দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি ঘিটা চারিদিকে একটু ছড়িয়ে দিতে হবে। এটাও আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। মাংসের উপরে এভাবে আলুগুলো চেপে চেপে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 10-12টা কিশমিশ। এবারে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা আস্ত কাঁচামরিচ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি। সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এবার একটি স্পেশাল ট্রিক্স ফলো করব, যেটা আপনার কাচ্চির স্বাদকে আরও বাড়িয়ে দিবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়লাকে ভালোভাবে গরম করে একটি ফ্রিজের মধ্যে নিয়ে এখানে দিয়ে দিলাম।
কয়লা থেকে ধোঁয়া ওঠানোর জন্য আমি এখানে ব্যবহার করব ঘি। আপনারা চাইলে এখানে ঘিয়ের বদলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য, তাতে করে পুরো মাংসটা দিয়ে একটা স্মোকি ফ্লেভার আসবে। এটা হতে থাক, এরই মধ্যে চলুন দেখে আসি কাচ্চির চালটা কিভাবে রান্না করতে হয়। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিলাম 3-4 টুকরা তেজপাতা, 2 থেকে 3 টুকরা দারুচিনি এবং কাচ্চির চালটাকে ঝরঝরে করার জন্য অর্ধেক পরিমাণে লেবু আমি এখানে পুরাটা চিপে এর মধ্যে রস দিয়ে দিচ্ছি। চুলার জালটা কিন্তু মিডিয়ামে রেখে প্রথমে পানিটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 3টি এলাচ, পরে দিয়ে দিচ্ছি কাচ্চি বিরিয়ানি মশলার যে গোটা মশলাগুলো আমি মাংস ম্যারিনেশনের সময় ব্যবহার করিনি, সেই শাহি জিরা এবং গোলমরিচগুলো সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে দিচ্ছি। এতে করে কাচ্চি থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। লবণটা কিন্তু আপনারা এখানে বুঝে ব্যবহার করবেন, যেহেতু মাংস ম্যারিনেশনের সময়ও লবণ দেওয়া হয়েছিল। আমি আবারও সব কিছু একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। পানি যখন এভাবে ফুটতে শুরু করবে তখন চুলার আঁচটা মিডিয়াম থেকে হালকা কমিয়ে আমি এর মধ্যে চালগুলোকে দিয়ে দিব। চালটা পানির সাথে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে চুলার ভলিউমটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। চালটাকে কিন্তু আমি পুরোপুরি সিদ্ধ করব না, মোটামুটি 80%-এর মতো সিদ্ধ করব, কেননা পরবর্তীতে কাচ্চিটাকে যখন ভাপে দিব তখন আর বাকি 20% সিদ্ধ হয়ে যাবে। আগে থেকে 100% সিদ্ধ করলে কাচ্চিটা ভাপে দেওয়ার সময় পুরোপুরি গলে ঘেউ হয়ে যেতে পারে। তাই 7 থেকে 8 মিনিট হয়ে গিয়েছে, আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি এবং চালগুলোকে নামানোর আগে 1 চা চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। এতে করে চালটা খুব ভালো ঝরঝরা থাকবে। চালটা রান্না করা হয়ে গিয়েছে, আমি এবার চলে আসলাম আমার সেই কয়লার ধোয়া দিয়ে রাখা মেরিনেট করা মাংসের কাছে। কয়লাটা এবার সরিয়ে নিচ্ছি এবং চালগুলোকে এভাবে স্ট্রেনারে করে পানিটা ছেঁকে মাংসের উপরে দিয়ে দিচ্ছি। ভালো করে স্ট্রেনারে পানিটা এভাবে ছেঁকে তারপরে মাংসের উপরে এভাবে করে দিয়ে দিতে হবে। আপনারা একটু দেখুন আমি কিভাবে দিচ্ছি। এরপরে দিয়ে দিব গুঁড়া দুধ এবং ঘিয়ের মিশ্রণ। এরপরে দিয়ে দিচ্ছি জাফরান মেশানো পানি, সবটুকুই দিয়ে দিব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, 2 চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখানে কিন্তু আমি কোনো কাঁচামরিচ দিচ্ছি না, কাঁচামরিচ এখানে দেওয়ার দরকার নেই, মাংসের সাথে কাঁচামরিচ দিয়ে দিলেই হবে। এখন আমি মাঝখান দিয়ে একটু এভাবে গর্ত করে দিচ্ছি যাতে ভেতরের বাতাসটা বের হতে পারে। এবারে আমি এক ময়দার দলা দিয়ে পাতিলের চারপাশে খুব ভালোভাবে এঁটে দিচ্ছি, যাতে করে যখন রান্না করা হবে তখন যেন পাতিলের ভেতর থেকে কোনো হাওয়া বের হয়ে যেতে না পারে। এজন্য খুব ভালোভাবে ময়দার দলা দিয়ে পাতিলের চারপাশে লেপ্টে দিয়ে এর উপরে আমি ঢাকনাটা খুব ভালোভাবে চেপে দিব। এই তো ঢাকনাটা দিয়ে এখন ঢেকে দিলাম। আমার কাচ্চিটা একদম ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার এটাকে চুলায় বসিয়ে রান্না করার পালা। চুলায় আমি পাতিলটা বসিয়ে দিয়েছি। প্রথম 5 মিনিট উচ্চ তাপে এটাকে রান্না করতে হবে। ভেতর থেকে যেন ধোঁয়া বের হতে না পারে সেজন্য আমি পাতিলের উপরে একটা নোড়া দিয়ে খুব ভালোভাবে চেপে দিব। এবার এটাকে 5 মিনিট উচ্চ তাপে রান্না করব। ঘড়ি ধরে 5 মিনিট রান্না করা শেষে আমি চুলার জাল আবার কমিয়ে দিব। কাচ্চি পারফেক্ট হওয়ার জন্য এই ধাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চুলার আঁচ ভালোভাবে মেনটেন করতে পারলেই কাচ্চিটাও খুব সুন্দর ঝরঝরে এবং পারফেক্ট হবে।
ঘড়ি ধরে 5 মিনিট উচ্চ তাপে রান্না করার পর এখন আমি চুলার জালটাকে একদম কমিয়ে দিচ্ছি এবং পাতিলের নিচে একটি তাওয়া বসিয়ে দিয়েছি। দেখুন চুলার জাল আমি ঠিক কতটুকু করে দিয়েছি। এরপর এভাবে আমি রান্না করব 1 ঘন্টা 45 মিনিট। এরই মধ্যে কিন্তু আর ঢাকনা খোলার কোনো প্রয়োজন নেই। ফিরে আসছি 1 ঘন্টা 45 মিনিট পর। আলহামদুলিল্লাহ, দেখুন কতটা পারফেক্ট এবং ঝরঝরে কাচ্চি হয়েছে। আমি প্লেটে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। কাচ্চি রান্নাটা যেহেতু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, তবুও এত মজার খাবার কিভাবে না খেয়ে থাকা যায়। আমাদের এই ব্যস্ত জীবনে কিন্তু খুব সহজেই রাঁধুনি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে আপনারা কাচ্চি রান্না করে খেতে পারবেন। এই তো আমার কাচ্চি হয়ে গেছে, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, কাচ্চিটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব স্বাদের হয়েছে। আলুগুলো খুব ভালোভাবে গলে গিয়েছে দেখুন, এবং মাংসটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আপনারা আমার রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই কাচ্চি বিরিয়ানি রান্না করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আপনাদের কাচ্চি বিরিয়ানি। এ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবারও নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।